বেশ কয়েক সপ্তাহ ধরে বইগুলো বাড়িতেই রয়ে গেছে। দুবার অটো রিনিউয়ালের পরে ফাইনালি আজ একটু সময় পেয়েছি বইগুলো গিয়ে জমা দিয়ে আসার। এখানকার লাইব্রেরি থেকে বই আনতে গেলে 21 দিন করে আপনি তিনবার রাখতে পারবেন, কিন্তু এবারে যেহেতু লাস্ট সাইকেল চলছিল তাই ভাবলাম আজ বিকেলে গৌরিককে সাথে করে নিয়ে লাইব্রেরি থেকে হয়ে আসি। লাইব্রেরিতে গেলে বেশ সুন্দর সময় কাটে, আর গৌরিকও লাইব্রেরিতে যেতে খুব ভালোবাসে। আমাদের বাড়ি থেকে মাত্র একটি বাসেই লাইব্রেরি পৌঁছে যাওয়া যায়। যদিও অন্যান্য জায়গা সম্পর্কে আমার বিশেষ ধারণা নেই, তবে আমেরিকার যে জায়গাটিতে আমরা থাকি মেরিল্যান্ডে, এখানে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা কিন্তু বেশ ভালো। আমাদের বাড়ির সামনেই যে রেলওয়ে স্টেশনটি রয়েছে ওখান থেকে ট্রেন ধরলে ডিরেক্ট ওয়াশিংটন পর্যন্ত যাওয়া যায়। ওয়াশিংটন থেকে অনায়াসে অন্যান্য জায়গার ট্রেন বা মেট্রো আপনি পেয়ে যাবেন। ট্রেনের সংখ্যা যদিও সীমিত, তবে বাস সার্ভিস বা মেট্রো সার্ভিসও কিন্তু এখানে খুব ভালো। তাই আমাদের বাড়ি থেকে কোথাও যেতে হলে আমরা প্রথমেই আগে দেখি পাবলিক ট্রান্সপোর্ট কী আছে। যদি একান্তই কোনো পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা না থাকে তখন আমাদের ক্যাব নিতে হয়। আর শুধু তাই নয়, পাবলিক ট্রান্সপোর্টের ভাড়াও এখানে খুব কম, মানে খুবই কম। গেথার্সবার্গের এই লাইব্রেরির সন্ধান আমার এক প্রতিবেশী আমাকে দিয়েছিলেন। ওর বাচ্চাদের নিয়ে নিয়মিত এখানে আসতো, কারণ এই লাইব্রেরিতে শুধু বই নয়, এখানে নানা রকম সেশন হয়। বাচ্চাদের নানা রকম খেলার আয়োজন থাকে, আর এই সমস্ত কিছুই এনাদের ওয়েবসাইটে আপলোড করে দেন। তো আমরা যারা মায়েরা রয়েছি বা যারা নিজেরাও পার্টিসিপেট করতে চান, তারা নিয়মিত লাইব্রেরির ওয়েবসাইটটা ফলো করলে সমস্ত ডিটেলস আমরা ওখান থেকে পেয়ে যাই। এইরকম লাইব্রেরি শুধু গেথার্সবার্গে নয়, পুরো আমেরিকার সব কাউন্টিতে সমস্ত জায়গায় একটি করে আছে। আরও একটা সুন্দর মজার জিনিস আজকে জানলাম, জানেন, গৌরিকের জন্য আমি একটি পার্টিকুলার বই খুঁজছিলাম যেটা ওনাদের এখানে উপলব্ধ ছিল না। ভদ্রলোক আমাকে ওই বইটি অন্য একটি লাইব্রেরি থেকে আনিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। এসে গেলে আমাকে জানাবে, আমায় গিয়ে নিয়ে আসতে হবে। আমার খুব ভালো লাগলো জানেন এনাদের সিনসিয়ারিটি দেখে। এবার বাড়িতে ফিরি, আবার কথা হবে অন্য একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।